আমরা চাই 57 মুসলিম রাষ্ট্র এমন একটা চুক্তিতে আসুক, এক রাষ্ট্রের উপর আক্রমণ, 57 রাষ্ট্রের উপর আক্রমণ, এটাই ফরজ। এটা আসবে ইনশাআল্লাহ। আমি আজ থেকে 5-6 মাস আগে এই মসজিদ থেকে এমন খুতবা দিয়েছিলাম, যেটা আসতেছে আলহামদুলিল্লাহ, শুরুটা হয়ে গেছে, ইনশাআল্লাহ এটা হবে। অতএব বেঈমানরা সাবধান। মুসলিমরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, একজনের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আরেকজনের বিরুদ্ধে এটা যুদ্ধের ঘোষণা হিসাবে পরিগণিত হবে, এটাই ফরজ। বিশ্বের মুসলিমরা সবাই এক দেহ। সামনে বড় কঠিন সময় আসতেছে, ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প, সূর্য পশ্চিম থেকে ওঠা, পারমাণবিক যুদ্ধ, বিশ্বময় কালো ধোঁয়ায় 40 দিন ঢেকে যাওয়া, এই ধরনের বিশ্ব বিপর্যয় সৃষ্টিকারী বিষয়গুলি আসতেছে সামনে। প্রিয় বন্ধুরা, অতএব এই 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি করবে, বারবার বলেছি, 3 যোগ্যতা যাদের আছে। এক, ইসলামিক যারা, আলিম ওলামা যারা, মসজিদের খতিব যারা, ইসলামিক জনতা যারা, ইসলামকে রাষ্ট্রীয় জায়গায় দেখতে চায় যে জনতা, তারা এই দেশে রাজনীতি করবে। ভ্যালিড লাইসেন্স আকাশ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। 2, যারা বাংলাদেশ পন্থী, ভারতপন্থী না, অন্য দেশ বিদেশ পন্থী না, এই নির্যাতিত বাংলাদেশ, নিষ্পেষিত বাংলাদেশের প্রতি মায়া আছে যাদের, তারা। 3, বাংলা ভাষাপন্থী, মাতৃভাষাকে যারা মর্যাদা দেবে। ভাষার সাথে গোলামীর সম্পর্ক আছে, যে নিজের মায়ের ভাষাকে ত্যাগ করে অন্য দেশের মায়ের ভাষাকে পছন্দ করে, সে অন্য দেশের গোলাম। এই গোলাম দিয়া রাজনীতি হবে না। এখন হয়তো কেউ কেউ মনে করতে পারে না আমি এগুলি কতগুলি কথা বলতেছি, কথা না, এগুলি আসমানের ফয়সালা, এলহামি ফয়সালা, এলহামি ভাবে আমরা পেয়েছি এগুলি। আকাশ এটা চায় যে তোমরা আকাশের নিয়মে চলবা, আসমান থেকে নাজিল হওয়া যে সংবিধান কোরআন, সেই নিয়মে চলবা। আর এই বাংলাদেশ 47-এর লাইলাতুল কদর, কদরের রাতে, এই বাংলাদেশের মানচিত্র 47-এ রাতের বেলা ঘোষণা হয়েছে, দিনের বেলা হয় নাই, রাতের বেলা ঘোষণা হয়েছে। সে রাতটা ছিল কদরের রাত, 27 রমজান 47 সাল। আর আমিও রাতের বেলায় ঘোষণা দিয়েছিলাম, রাত 2টা বাজে, যখন বন্দী হওয়ার অবস্থা ছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ইতিহাসটা আমার সাথে জড়ানো মানে আলেমদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে হাফেজদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে মুসল্লিদের সাথে জড়ানো। তাহলে আলেম, হাফেজ, মুসল্লির সাথে জড়ানো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো মানে আল্লাহর সাথে জড়ানো। তাহলে এই স্বাধীনতা আসছে কার কাছ থেকে? সাফ কথা। অনেক কথা শুনি তো রাজনীতির অঙ্গনে, অনেক অস্থিরতা, কোনো অস্থিরতা নাই, রোড ক্লিয়ার, রোড ফুল ক্লিয়ার। যতই আলেমদেরকে মিষ্টি বিতরণ করে, আমরা খাবে, কিন্তু ভোট দেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আলেমদেরকে বলছি, ভাই যত পারো খাও, বেঈমানের টাকা খাও, কিন্তু খাইয়া আল্লাহর কাজ করবা। খাইয়া কার কাজ করবা? এখন হুজুরে হুজুরে লাগিয়ে দেওয়ার জন্য রয়ের দালালরা শত শত কোটি টাকা বিতরণ শুরু করে দিয়েছে। হুজুররা খান, আপত্তি নাই, কিন্তু খাইয়া কাজ করবেন কার? সূরা আনফাল 36 নম্বর আয়াতের মতো কাজ করবেন। কোন সূরা? সূরা আনফাল। কত নম্বর আয়াত? 36। কি আছে সেখানে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা বেঈমান। বেঈমান আমাদের দেশে, এই অঞ্চলে বেঈমানকে জানেন তো? ডানে বামে বেঈমান আছে না? বেঈমানের দেশ আছে না? ওরা কি করে? ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। এরা তাদের সম্পদ উজাড় করে ব্যয় করে। উদ্দেশ্য কি? লিয়াসুদ্দু, যাতে মানুষদেরকে ফিরিয়ে রাখতে পারে, জনগণকে ফিরিয়ে রাখতে পারে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, অর্থাৎ ইসলাম। হুজুরদেরকে যত টাকা দিচ্ছে গোপনে প্রকাশ্যে, সব হলো ইসলাম থেকে আপনাকে সরাবার জন্য। আপনি যাতে আগামী বাংলাদেশের রাজা হতে না পারেন, প্রেসিডেন্ট হতে
না পারেন, আগামী সচিবালয়ের সচিব হতে না পারেন, এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। ঠিক আছে, টাকা খান, বেঈমানের টাকা আপনার জন্য হালাল, আপনি খান, কিন্তু কাজ করবেন কার? ও ওয়াদা চাইলে ওয়াদাও দেন, কোনো সমস্যা নাই। বেঈমানের আবার কিসের ওয়াদা? কারণ আল্লাহ নিজে বলছেন সূরা আনফাল 36 নম্বর আয়াত, ফাসায়ুনফিকুনাহা, এরা কিয়ামত পর্যন্ত, আগামী দিনেও ভবিষ্যতেও, সিন মানে হলো ভবিষ্যৎ, ইন ফিউচার চলবে এই ধারা কিয়ামত পর্যন্ত। বেঈমানরা ঈমানদারদেরকে ইসলাম থেকে সরাবার জন্য, ইসলামিক দেশে যাতে ইসলাম আসতে না পারে, আলেমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ না হলে তো আর ইসলাম আসলো না, তো ওই উদ্দেশ্যে তারা খরচ করতেই থাকবে। বাংলাদেশে এখন খরচ চলছে কিনা? খুব চলছে। খরচ তারা করবে কিয়ামত পর্যন্ত। রেজাল্ট কি? সুম্মা তাকুনু আলাইহিম হাসারাহ, তারপরে এই খরচ, হাজার হাজার কোটি টাকা যা খরচ করবে, এইটা তাদের বিরাট আফসুস আর হায় হুতাশ আর আক্ষেপ, দুঃখ বেদনার কারণ হয়ে যাবে। হাসরাতুন মানে হলো হায় মাতাম, হায় মাতাম, কি করলাম, কি করলাম। বুঝেন না? এখনকার বাংলাদেশে অনেক টাকা খরচ করা হচ্ছে আগামী নির্বাচনে, আলেমরা যাতে ঐক্যবদ্ধ না হয়, আলেমদের পিছনে। আলেমরা খাবে, অসুবিধা নাই, খাইয়া এমন কাজ করবে যেই কাজের কারণে ব্যয়কারীরা আফসোস করতে করতে গোরস্থানে যাবে। টাকাও গেল, ক্ষমতাও গেল, বাংলাদেশটাও গেল। আরে ভাই, এটা তো কোরআনের কথা না, আমার বানানো কথা। আয়াতের নাম্বার তো বললাম, সূরা আনফাল আয়াত নাম্বার 36। আগে পরে আরো কিছু আয়াত আছে, খুলি দেখেন। একবারে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এরপরে ওরা জ্বালা পোড়া, মনের জ্বালা পোড়া হবে। 15 বছরে যা করছে সেটার জন্য তো জ্বালা পোড়া আছে, আর এখন যা করতেছে এটার জন্য কি আরেক জ্বালা তাদের জন্য আসবে। এখানে শেষ না, সুম্মা ইউগলাবুন, তারপরে তাদেরকে পরাজিত করা হবে। পরাজয়ের বর্তমান বাংলাদেশে নাম হলো জয় বাংলা, জয় বাংলা করে দেয়া হবে। একসময় জয় বাংলারে শিরকি কালেমা দিয়া আলিম সমাজরে মারছো, ইসলামী জনগণকে মারছো, এখন জয় বাংলারে জয় বাংলা করে দিছে। জয়ের উপরে যদি কেউ জয় লাভ করে সেটা তো পরাজয়। ওই জয়, প্রথম জয়ের কি? জয় বাংলার উপরে যদি অন্য একটা কিছু জয় লাভ করে, তাহলে আগেরটার কি হইল? পরাজয় হইল। এই জন্য জয় বাংলার এখন তর্জমা হইল নিপাত। পরে এদেরকে পরাজিত করা হবে। এখানে শেষ না। তাহলে যারা ইসলাম থেকে, মুসলিম শাসন থেকে, কোরআন থেকে সরাবার জন্য অর্থ ব্যয় করে যে বেঈমানরা, তাদের কয়টা পরিণতি? 1 নম্বর, আফসোস করবে, সিরিয়াস দুঃখ বেদনা, হা হুতাশ আফসোস করে মরবে। 2 নম্বর, ইউগলামুন, তাদেরকে পরাজিত করা হবে। এই অর্থ দিয়ে কিছুতে তারা বিজয়ী হইতে পারবে না। আমি দেখতেছি মনে হয় যেন বাংলাদেশের রেজাল্ট আল্লাহ দিতেছেন এই আয়াতের মধ্যে। এইটাই ঘটবে সামনের ঘটনাগুলিতে ইনশাআল্লাহ। এখানেই শেষ না। 3 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর এই বেঈমানদেরকে আল্লাহর ধরা জাহান্নামের দিকে গ্যাদারিং করে ওখানে স্তূপ করে ফেলে দেয়া খবিশগুলিরে। কেন? আমার ইসলাম থেকে সরাবার জন্য আমার দেয়া অর্থ, আমার দেয়া সম্পদ ব্যয় করলি কেন? এই আয়াতের মধ্যে যেন আগামী বাংলাদেশের একটা চিত্র দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাইলে এখন যারা ভাবছেন এইবার টাকা পয়সা দিয়ে আলেমগুলিরে ছিন্ন ভিন্ন কইরা আপনি একটা রেজাল্ট পাবেন না। যেটা পাবেন সেটা হলো আপনার কান্নাকাটি, আফসোস, নয়নাশ্রু বিসর্জন, আর কি? আর হইল পরাজয়, আর কি? জাহান্নামের রেজাল্ট, জাহান্নামের পরিণতি। এইটা হবে বলে দিলাম। অতএব এই দুঃখী আর এই কিনা কয় পরাজিতদের কাতারে কেউ যাবেন না। ইসলামের সন্তান ইসলামে চলে আসেন। ইসলামের সন্তানরা, যুগ বদলে গেছে,
এখন ইসলামের যুগ এসে গেছে, আপনি আগে যেই দল করেছেন করেন, এখন ইসলামের সাথে যোগ দেন, ইসলামের সাথে যোগ দেন ইনশাআল্লাহ। অতীতে এই দেশে যে দলগুলি ছিল তারাও ডানপন্থী মুসলিম দল ছিল, ডানপন্থী মুসলিম দল ছিল। সেই জিয়াউর রহমান বলেন, সেই প্রেসিডেন্ট এরশাদ বলেন, তাই না, মোশতাক বলেন, না আমার বেশি দিলাম না, অতীতে সামনে পিছনে এরা মোটামুটি সবাই কি ছিল, অধিকাংশরাই ডানপন্থী মুসলিম ছিল। তো ইসলামের দিকে তো কদম আছে, আপনি আপনি ওনারা একদূর করছে, আপনি বাকিটা ইসলামের দিকে আসে। আপনি যত অপরাধই করেন, আপনি খাঁটিভাবে ইসলামের দিকে আসলে ক্ষমার ব্যবস্থা আল্লাহ আকাশ থেকে করবেন। এটা হলো কথা। কেউ ওই হায় আফসোসকারীদের কাতারে যাবেন না। এখন আর পৃথিবীতে সময় নাই, সময় নেই। সময় হলো দ্বীনের ঝড় গতিতে দিন আসবে, হাইপারসনিক গতিতে ইসলাম আসবে। কিছু বুঝে উঠতে পারবে না মানুষ যে কিতে কি হয়ে গেল, এইভাবে আসবে। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর ধরা, আল্লাহর জয়, আল্লাহর দিক থেকে অ্যাকশনটা সর্বদাই আসে মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কেউ কল্পনাই করতে পারবে, কেউ কল্পনাই করতে পারবে না যে কিভাবে কি হলো। যাই হোক, রাজনীতির অঙ্গনে অনেক অস্থিরতা, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক অস্থিরতার কারণে এই কথাগুলি বললাম। আমাদের আর হেরে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা কোনো নাই। আমরা জিতে যাবই। রক্ত ঢালতে হলে রক্ত ঢালবো, রক্ত যারা ঢালবো জান্নাতে চলে যাব, যারা থাকবো তারা শাসন করবো ইনশাআল্লাহ। একদল রক্ত দিয়ে জান্নাতে চলে যাব, আর একদল যারা বেঁচে থাকবো দেশ উপমহাদেশ মহাদেশ শাসন করবো ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে শহীদ, অথবা বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। সাহাবীরা ব্যাখ্যা এটা দিতেন, আচ্ছা মরলে তো শহীদ হলাম, আর বাঁচলে কি করবা? ওনারা বাঁচলে বিশ্ব শাসন করব। তোদের রক্তের মূল্য আছে না, তোরা যে রক্ত দিয়া দুইটা মূল্য পাবি, তোরা পাবি জান্নাত, আমরা পাবো বিশ্ব শাসন ইনশাআল্লাহ। অতএব এটা হলো রেজাল্ট, এটা হলো আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ইনশাআল্লাহ। কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, ইতিহাস থেকে বললাম, আল্লাহর পক্ষ থেকে পাওয়া আধ্যাত্মিক বার্তা ইলহাম থেকে বললাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবে না ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার। অতএব ইসলামের সন্তানরা ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে। ইসলাম যে কত মহানুভব, ইসলামী যে মানবতা, ইসলামী যে সভ্যতা, ইসলামে যে মানুষের আধ্যাত্মিকতা, ইসলামটাই যে সম্পদ ধনী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সুখী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সম্মানিত হওয়ার রাস্তা, ইসলামটাই যে তোমার দুনিয়া তোমার আখিরাত, এটা তুমি বুঝবা ইনশাআল্লাহ। আসো ইসলামের। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তুমি যদি খাঁটি অন্তর নিয়ে যে আল্লাহ আমি এখন থেকে ইসলামী আদর্শ কোথায় আছে আমি সেদিকে আছি, আল্লাহ তোমার অতীত সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আকাশ থেকে তুমি যখন ক্ষমা পেয়ে যাবা, জমিনেও আর তোমারে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন বাংলাদেশের সন্তানদেরকে ইসলাম, বাংলাদেশের মানচিত্র এবং বাংলার এই মাতৃভাষা, এই গণ্ডিতে আল্লাহ তাআলা সসম্মানে আসা, প্রবেশ করার এবং এই রাজনীতি করার তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করুন, পুরোপুরিভাবে এই দ্বীনে প্রবেশ করুন। এই দ্বীনটাই আমাদের সকল দুঃখ বেদনার আগুন থেকে বাঁচার উপায়। এই দ্বীনেই আমাদের সকল ডিপ্রেশন, টেনশন থেকে বাঁচার উপায়। এই দ্বীনই আমাদের সকল অন্ধকার থেকে আলোর জগতে আসার উপায়। এই দিনটাই একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার উপায়। এই দিনটাই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে পাওয়ার একমাত্র উপায়। অতএব আমাদের
যে দিন, যে স্বধর্ম, বাংলাদেশের যে ধর্ম, বাংলাদেশের যে ধর্মের জন্য বাংলাদেশ মানচিত্র তৈরি হয়েছিল এবং বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম রূপে স্বীকৃত আছে, এই দিনে আপনারা সবাই প্রবেশ করুন, পরিপূর্ণভাবে প্রবেশ করুন। জীবনের প্রত্যেকটা দিক বিভাগ ইসলামের আলোয় সাজিয়ে নিন। আপনার চিন্তার জগৎটা ইসলামী জগৎ হোক। আপনি প্রত্যেকটা কাজে ভাববেন, এই কাজে আমাকে দুইটা সফলতা নিতে হবে। আমার জীবনের প্রতিটি কাজে দুইটা সফলতা নিতে হবে, একটা দুনিয়ার সফলতা, একটা আমার পরকালের সফলতা। প্রতিটি কাজে আমার ব্যবসা কয়টা? দুইটা। এই জন্যই ব্যবসা করতে গেলে হালাল হারাম 5 বিচার। কেন? তাহলে দুইটাই পাবো। যদি হালালটা করি, যদি হারামটা ছাড়ি, দুনিয়াও পেয়ে গেলাম, আখেরাতও পেয়ে গেলাম। শুকুর না খেয়ে আমি ভেড়া, বকরি, গরুর গোস্ত খেলাম, ওরা শুকুর খেয়ে পেট ভরে, আমি খেলাম না। কারণ ওইটা খেলে দুনিয়া কিছু পাওয়া যেতে পারে, বা পরকাল শেষ হবে। আমি তো এমনটাই খাবো, দুনিয়াও পাবো, সুন্দরভাবে পাবো, তার চেয়ে বেশি সুস্থ থাকবো, আবার আমি পরকালও আমি পেয়ে যাব। আমার প্রত্যেকটা কাজে দুইটা প্রাপ্তি থাকতেই হবে। রাজনীতি আমি করতে পারি, যারা ইসলামকে জায়গায় দেয় না রাজনীতিতে, আমি তাদের দলে যাইতে পারি, কিন্তু আমি তাদের দলে গেলে একটা পাবো, আর একটা আমি মেরে দিলাম। আর যদি যারা ইসলামকে রাজনীতিতে স্থান দেন, সম্মান দেন, ইসলামী কৃষ্টি কালচার, নিয়ম নীতি, আইন কানুনকে সম্মান দেন, আমি তাদের সাথে মিললে আমি দুনিয়াও পাবো, আমি আখেরাতও আমি পাবো। ঠিক নয় কি? নারীরা এক ধরনের জীবন আধুনিকতা নিয়ে চলে, এক ধরনের ড্রেস কোড ফলো করে, এক ধরনের সংস্কৃতি তারা ফলো করে, করে কিনা? তো একটা সংস্কৃতি আছে, এটা নিলে কিছুটা এই দুনিয়ার একটুখানি হয়তো ফুংফাং একটুখানি আমি পাইলাম, কিন্তু আখেরাত আমার মনে সাক্ষ্য দিবে যে আমার আখেরাত নাই। এই ড্রেস নিলে, এই সংস্কৃতি নিলে, এই ব্যয়াপনা নিলে আমার কোনো পরকাল নাই। যে এটা করে তার মনে সাক্ষ্য দেয়। ঠিক নয় কি? সাক্ষ্য না দিলে সে সাহায্য করে তওবা করে কেন? সিনেমার গায়িকা নায়িকারা দেখি বোরকা নেয়, কেন বোরকা নেয়? হলিউড বলিউড হেদায়েতের পথ খুঁজে কেন? বুঝে মনে বলে যে এটা শয়তানি, এটা একটা শয়তানি করতেছি আমি। ঠিক নয় কি? তাহলে আমি তো এমন একটা কৃষ্টি নেব, এমন একটা সভ্যতা নেব, এমন একটা ড্রেস, এমন একটা নারী নীতি নেব। আমি নারী নীতিটা নিতে গিয়ে আমার সরকারকে ভাবতে হবে, সচিবদেরকে ভাবতে হবে, মন্ত্রীদেরকে, উপদেষ্টাদেরকে ভাবতে হবে, কোন নারী নীতিটা নেব যেটাতে আমার দু জাহানের সফলতা আছে। আমার এই বাংলাদেশের নাগরিক যে নারী নীতি নিলে দুনিয়াতেও সম্মান, মৃত্যুর পরে অনন্তকালের সম্মান সে পেয়ে যাবে। আমি তো এমন নারী নীতি নিয়ে চলতে পারি না যে নারী নীতি নিয়ে আমি চললে নিকৃষ্ট একটা জীবন যাপন করে দুনিয়া পার করতে পারবো, বাট মরার সাথে সাথে আমার জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। আমি তো সেই নারী নীতি নিতে পারবো না। পারা কি উচিত? বাংলাদেশে আপনারা চান? তাহলে আমাদের সকল ক্ষেত্রে দুইটা জিনিস ভেবে প্রত্যেকটা কাজ আমার করতে হবে, যে এইটা আমাকে করতে হবে দুই জাহানের সফলতা নেয়ার ফর্মুলায়। আমি এক জাহানের সফলতা চিন্তা করে আমি কোনো কাজ করতে পারবো না। যে কোনো কাজ, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, আপনি অর্থনীতি বলেন, আপনি সংস্কৃতি বলেন, কৃষ্টি কালচার বলেন, রাষ্ট্রনীতি বলেন, আপনি সচিবালয়ের চাকরি বলেন, চৌকিদারের চাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, নারী নীতি বলেন, প্রত্যেকটা কাজে আমার দুইটা সফলতা আছে কিনা এটা আমার ভাবতে হবে, দেখতে হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, দুনিয়ার জীবনে সৌন্দর্য চাই, ভালোটা চাই, আখিরাতের জীবনে ভালোটা চাই। তাহলে শুধু একটার ভাবনা ভেবে আমি কাজ করতে পারি না, পারবো না, পারা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই বাংলাদেশের জনগণকে তৌফিক দিন, প্রতিটি কাজেই তার দুনিয়ার কি পাবে, তার পরকালের কি পাবে, এইটা সেই সাথে ভাবে ইনশাআল্লাহ। আগামী
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই ভাবনাটা একেবারে ফরজ ভাবনা। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশের সরকারকে 24-এর এই সরকার, 24-এর এই স্বাধীনতা আকাশ থেকে এসেছে, অতএব আকাশের নিয়মে যাতে এই দেশের সরকার, এই দেশের জনগণ, এই দেশের সরকারি কর্মচারী কর্মকর্তা, এই দেশের পুলিশ, এই দেশের র্যাব, বিজিবি, এই দেশের সেনাবাহিনী সবাই যাতে আকাশকে ফলো করে, আকাশের নিয়মকে ফলো করে। আমি যে একটু আগে বলেছিলাম যে শেষ জামানার হাদিসগুলিতে অনেক মহাদেশের নাম পাওয়া যায় না, নামে পাওয়া যায় না। থাকলে তো নাম পাওয়া যাইত, নামে তো পাওয়া যায়। সামনে বড় কঠিন সময় আসতেছে, ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প, সূর্য পশ্চিম থেকে ওঠা, পারমাণবিক যুদ্ধ, বিশ্বময় কালো ধোঁয়ায় 40 দিন ঢেকে যাওয়া, এই ধরনের বিশ্ব বিপর্যয় সৃষ্টিকারী বিষয়গুলি আসতেছে সামনে। এখন থেকে দুনিয়া থেকে তো যেতে হবে, মরতে তো হবে। 400-500 কোটি মানুষ যে চলে যাবে, আমি তো সেই লিস্টে থাকতে চাই। তাহলে আমি যাতে গেলে ওখানে জান্নাতটা পেয়ে যাই, অন্তত সেই পথটা আমাদেরকে চলতে হবে, সেই পথ ধরতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের বংশের সকল মুরব্বিয়ান ইকরামকে ক্ষমা করেন, কবরস্থ যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবাইকে ক্ষমা করেন, জীবিত যারা আছে মুমিন মুমিনা মুসলিম মুসলিমা তাদেরকেও ক্ষমা করেন। আল্লাহ আমাদেরকে রহমত করেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন। বাংলাদেশ সহ ফিলিস্তিন এবং সিরিয়া সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন। মুসলিমরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, একজনের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আরেকজনের বিরুদ্ধে এটা যুদ্ধের ঘোষণা হিসাবে পরিগণিত হবে, এটাই ফরজ। বিশ্বের মুসলিমরা সবাই এক দেহ, দেহের আঙ্গুলের উপরে আক্রমণ করলে গোটা দেহের উপর আক্রমণ বোঝা যায়, দেহের চোখের উপরে আক্রমণ করলে গোটা দেহই আক্রান্ত হয়, এটা বোঝা যায়। দেহের যে কোনো একটা অঙ্গে আক্রমণ হলে গোটা দেহই আক্রমণের শিকার বলে ধরা যায়। আর আঙ্গুলে যদি আঙ্গুল কাটা গেছে, এখন কি হাসপাতালে আঙ্গুলটা কাটা পাঠাই দিবেন, না এই শরীরটা পুরোটাই নিতে হবে? তাহলে আঙ্গুলে আক্রান্ত মানে গোটা দেহটাই আক্রান্ত, এটাকে আপনি আলগা করে নিয়ে যাবেন সুযোগ আছে নাই। প্রিয় ভাইয়েরা, আমরা চাই 57 মুসলিম রাষ্ট্র এমন একটা চুক্তিতে আসুক, এক রাষ্ট্রের উপর আক্রমণ, 57 রাষ্ট্রের উপর আক্রমণ, এটাই ফরজ। এটা আসবে ইনশাআল্লাহ। আমি আজ থেকে 5-6 মাস আগে এই মসজিদ থেকে এমন খুতবা দিয়েছিলাম, যেটা আসতেছে আলহামদুলিল্লাহ, শুরুটা হয়ে গেছে, শুরুটা হয়ে গেছে, ইনশাআল্লাহ এটা হবে। অতএব বেঈমানরা সাবধান। আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করুন, মুসলিম উম্মার ঐক্য দান করুন, সকল রাষ্ট্র আমরা এক উম্মা, এক রাষ্ট্র।